এটা করতে পারে না, এটা ভারত সরকার করতে পারে না। যেভাবে পুশব্যাক করা হচ্ছে, মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা, নীতি সমস্ত ধূলিসাৎ করে দিয়ে সারা পৃথিবীতে আজকে এটা আলোচনার বিষয় হয়ে গেছে। সম্মিলিত জাতিপুঞ্জ চিন্তিত। তার কারণ ভারত কোনো আইন মানেনি। নো আইন। পুশব্যাক কোনো আইন নয়। ভারতবর্ষ যখন ঠেলছে এটাকে পুশব্যাক, আর বাংলাদেশ যখন ওই দিক থেকে এদিকে নিচ্ছে না, এইদিকে তাড়াচ্ছে, এটাকে পুশ ইন। পুশব্যাক আর পুশ ইন চলছে। বিজেপি পাহারা দিচ্ছে যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, এবং আমাদের বিএসএফ বলছে পিছন দিকে তাকালে গুলি করব। এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে, যেটা আজ থেকে ৩-৪ বছর আগে আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে শুনতাম। মানিদা, আমরা দেখতে পাচ্ছি বর্তমান বঙ্গে বিজেপি সরকার পরিবর্তন হওয়ার পরে এই যে পুশব্যাক চলছে, বাংলাদেশে পুশব্যাক চলছে। বাংলাদেশ বলছে নেব না, ভারত বলছে রাখবো না। তাহলে এই মানুষের ভবিষ্যৎ কি? প্রথমে আমাদের বুঝতে হবে এই পুশব্যাকটা হচ্ছে কেন। যেমন ধরুন, আমরা তৃণমূল আমলে, বামের শেষে আমরা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিলাম। নন্দীগ্রাম আন্দোলনের মূল বিষয়টা ছিল জমি নিয়ে নেওয়া। কর্পোরেট পুঁজি, রাষ্ট্রীয় দালালদের মাধ্যমে জমিগুলোকে, কাদের জমি? মুসলমানদের জমি। পুরো নন্দীগ্রামটা নিয়ে নিতে চাইছিল। তখনকার ইস্যু ছিল শিল্পায়ন, উন্নয়ন। কিন্তু আজকে সময় পাল্টেছে। শিল্পায়ন এবং উন্নয়ন শব্দটা উড়ে গিয়ে এখন হিন্দু মুসলমান হয়ে গেছে। আর তৃণমূল কি করেছে গত 15 বছরে? সেই যে হিন্দু মুসলমানের একত্রিত হয়ে লড়াই, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ে সব ভুলিয়ে দিয়েছে। আজকে জেনারেশন জানে না, সেটা নিয়ে কোনো সাহিত্য, কোনো শিল্প, কোনো সিনেমা কিছুই হয়নি। তাহলে আজকে পৃথিবীটা এমন জায়গায় গেছে, কর্পোরেট হাঙরদের অবস্থা এমন, একদিকে ইঞ্জেকশন দিয়ে আমার দরিদ্র মেয়েদের চিরকালের জন্য বন্ধা করে দেওয়া, তাদের ক্যান্সার সার্ভে নাম দিয়ে ক্যান্সারের প্রোটেক্ট হিসাবে করে তাদেরকে বন্ধা করে দেওয়ার একটা কৌশল। এই ধরনের অনেকে সাসপেক্ট করছে। পাশাপাশি গরিব মুসলমানদের তাড়িয়ে তাদের জমিগুলোকে দেওয়া, একই মানে। এই যে রাজারহাটেও কিন্তু গরিব মুসলমানদেরই জমি গেছিল, নন্দীগ্রামে গরিব মুসলমানদেরই যেত। ফলে জমি হাতিয়ে নেওয়ার যে কৌশল, তার একটা অন্যতম পার্ট হচ্ছে পুশব্যাক। যেমন ধরুন, আজকে দুদিন ধরে আমি দেখছি, কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরকার আসার পরে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই থিওরির ভিত্তিতে ব্যাপক পরিমাণে কাজ চলছে। মানুষের কাছে এটা ক্লিয়ার নয় ব্যাপারটা কি। মানুষ মনে করছে যে এটা বুঝি বাংলাদেশিদেরই তাড়ানো হচ্ছে। কিন্তু দেখুন, আইনের চোখে ভারতবর্ষে উদ্বাস্তু বা শরণার্থী নেই। আইনের চোখে ইললিগ্যাল মাইগ্রেন্ট বা অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে কোনো জাত, ধর্ম, বর্ণ নেই। হিন্দু মুসলমান বলে কিছু নেই। তাহলে শুধু মুসলমানদের পুশব্যাক করা হচ্ছে কেন? এই যে আমি আজকে ট্রেন থেকে ফিরছিলাম, মনে মনে ভাবছিলাম যে যাদেরকে পুশব্যাক করা হচ্ছে, পুশব্যাক, আমরা যখন ভারতবর্ষ যখন ঠেলছে এটাকে পুশব্যাক, আর বাংলাদেশ যখন ওই দিক থেকে এদিকে নিচ্ছে না, এইদিকে তাড়াচ্ছে, এটাকে পুশ ইন। পুশব্যাক আর পুশ ইন চলছে গত কয়েকদিন ধরে। যেটা বলতে চাইছিলাম, আমরা যদি প্রত্যেকে একবার করে নিজেদের প্রিয়জনের কথা, নিজের পরিচিত মা, বোন, নিজের পরিবারের অত্যন্ত কাছের মানুষদের মুখটা যদি একবার ভাবি, যে ওই যে পুশব্যাক করার পর নো ম্যানস ল্যান্ড, যেখানে জনবসতি নেই, জঙ্গল, ঘাস, গাছ, সেইখানে মানুষগুলো তত করে কাঁপছে। তার মধ্যে কিশোরী, যুবতী, শিশু, বৃদ্ধা এবং যুবক। এরা তো মানুষ। এদের ধর্ম যাই হোক, এরা তো মানুষ। এই মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের কেউ খেতে দিচ্ছে না। বাংলাদেশ মানবিক জায়গা, কেউ একটু জল দিতে পারে, একটু পাউরুটি দিতে পারে, সেটাও আমি জানি না।
তাদেরকে পাহারা দেওয়া হয়েছে, বিজেপি পাহারা দিচ্ছে যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, এবং আমাদের বিএসএফ বলছে পিছন দিকে তাকালে গুলি করব। এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে, যেটা আজ থেকে 3-4 বছর আগে আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে শুনতাম। মায়ানমার থেকে 336টা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, 7,500 লোককে খুন করে দেওয়া হয়েছে গুলি করে 2014 সালে। তারপর তারা বাংলাদেশে ঢুকে পড়েছে, কেউ কেউ নোম্যান্স ল্যান্ডে আটকে আছে। এই যে নোম্যান্স ল্যান্ড কত ভয়ঙ্কর, আমরা কিছুদিন আগেও, 1 বছর আগেও এই নোম্যান্স ল্যান্ডের কাহিনী শুনেছিলাম, যেখানে ভারতীয়দের পাঠানো হয়েছে বাংলাদেশি ছাড়াও, এবং তার মামলা মোকদ্দমা করে অনেকটা ফেরত এসেছিল। আগে যে সরকার ছিল, তৃণমূল সরকার, তারা নিজেরা উদ্যোগ নিয়ে কখনো মামলা করতেন, আবার অনেকজনকে ফিরিয়ে আনতেন। সোনালী খাতুনের ঘটনা আমরা জানি, অনেক ঘটনা জানি। তাহলে এখন যেভাবে পুশব্যাক করা হচ্ছে, মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা, নীতি সমস্ত ধূলিসাৎ করে দিয়ে, কোনো মানুষ যে এরকম করতে পারে আমি জানি না। এবং তাতে হিন্দু উদ্বাস্তুরা বগল বাজাচ্ছে, কিন্তু তারা জানে না আইনের চোখে তাদেরও এই অবস্থা হবে। কারণ তাদের যদি এই অবস্থা নাও হয় আরও ভয়ঙ্কর। কারণ 2014 থেকে 2024 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার, তাদের কাছে শুধুমাত্র ওয়ার্ক পারমিট দেবে, তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছুই থাকবে না, তারা রোহিঙ্গাদের মতো থাকতে পাবে। আর 2014 আগের সিএর গেজাবিল, সেটা পরে ভিডিওতে অন্য সময় বলবো। তাহলে এখন ঘটনা হচ্ছে, ভারত সরকার কি এই যে যে ঘটনাগুলো আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, আহা হা কি ভালো কি ভালো করছে, ভারত সরকার কি এটা করতে পারে? না, পারে না, কখনো পারে না। পারে না বলেই সারা পৃথিবীতে আজকে এটা আলোচনার বিষয় হয়ে গেছে, সম্মিলিত জাতিপুঞ্জ চিন্তিত। তার কারণ ভারত কোনো আইন মানেনি, নো আইন, পুশব্যাক কোনো আইন নয়। আমাদের ভারতবর্ষে যেটা আইন আছে, যে আইনটা নিয়ে এরা কাজটা করছে, সেই আইনটা হচ্ছে 1950 সাল দেশ ভাগ হয়েছে, তখন ইমিগ্রেশন এক্সপালশন ফ্রম আসাম 1950 সেই অ্যাক্ট অনুযায়ী, যদিও সেই আইনটা সারা ভারতের ক্ষেত্রে প্রয়োগ হবে, কিন্তু ভারত সরকারকে সেই রাজ্যের ক্ষেত্রে কোনো নোটিফিকেশন করতে হবে। ভারত সরকার পশ্চিমবঙ্গে কোনো নোটিফিকেশন করেনি, তাহলে হচ্ছে কি করে? সেকেন্ড থিং, যদি নোটিফিকেশনও করে তাহলেও ওটা একটা আইন, তার মানে জুডিশিয়ারি, তার মানে ওটা আদালত। ক্লিয়ার? কোনো আমলা, কোনো পুলিশ অফিসার, কোনো আমলা গামলা পুলিশও দেখে দিতে পারে না। তার কারণ এটা, এই যে দেখে দেওয়া, কে ভারতীয় কে ভারতীয় নয়, কারো গায়ে তো লেখা থাকে না, সবাই তো বাংলা ভাষায় কথা বলছে, তাই তো? মানবতার কথা বাদই দিলাম, আমি আইনের কথা বলছি। তা যদি হয় তাহলে আদালত ঠিক করবে। আদালতে মানুষের, আমাদের সংবিধান, এই যে বলছে সংবিধান মেনে করা হচ্ছে না, সংবিধানের 21 নম্বর আর্টিকেলে বলা হয়েছে আমাদের ন্যাচারাল জাস্টিসের কথা বলা হয়েছে, কথা বলার অধিকার। মামলায় সে প্রমাণ করার চেষ্টা করবে সে ভারতীয়, তাই যদি ভারতীয় না হয় তখন তার প্রত্যাবর্তন হবে। এবং এই যে ন্যাচারাল জাস্টিস, লাইফ অ্যান্ড পার্সোনাল, একটা মানুষের যে অধিকার, বাঁচার অধিকার, এটা সংবিধানের 21 নম্বর আর্টিকেলে আছে। সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে সংবিধানকে ভায়োলেট করে অন্যায়ভাবে মানুষকে পুশব্যাক করা হচ্ছে। এবং এই যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকে হিন্দু মুসলমানের যে একত্রতা, একসঙ্গে আন্দোলন করা, এই 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 বিগত সরকার ওটাকে ভুলিয়ে দেওয়ার ফলে নানা কৌশলে, কেন তো অজ্ঞানত, মানুষ কিন্তু আর হিন্দু মুসলমান এক নয়। বাংলাদেশ তো বলছে যে ঢুকতে দেব না, তাহলে কি হয়? বাংলাদেশ ঢুকতে দেবো না, তার কারণ বাংলাদেশ বলছে জেনিভা চুক্তির কথা, বাংলাদেশ বলছে ইউএনওর
আইনের কথা। বাংলাদেশ বলছে দুটো দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি যদি প্রমাণিত হয় যে এ বাংলাদেশি, তাহলে প্রত্যর্পণ করো, আমাদের বিএসএফ ওদের বিজেপির হাতে তুলে দেবে, তারপর তারা বাড়িতে যাবে। এটা পর্যন্ত ক্ষান্ত থাকলে হবে না আমাদের। আজ যে শুভেন্দু অধিকারী বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বললেন যে 4,600 জনকে আমরা পুশব্যাক করেছি। আমি জানি না আদৌ তথ্যটা সঠিক কিনা বা উনিও সঠিক জানেন কিনা, তবে এটা ঠিক বহু বাংলাদেশি, দেখুন বাংলাদেশ থেকে যারা এসেছিল, আসলে এটা বাংলাদেশটাও তো ভারত ছিল, এরা বাঙালি, এরা কেউ বিনা পয়সায় এসে খায়নি, অক্লান্ত পরিশ্রম করেছে, রিক্সা চালিয়েছে, মাটি কেটেছে, লোকের বাড়িতে বাসন মেজেছে, কাজ করেছে, নানাবিধ শ্রমিকের কাজ করেছে, তবে সে খেতে পেয়েছে। এমন নয় ভারতে এসে সব লুটে পুটে খেয়ে নিয়েছে, ডাকাতি করেছে। ফলে মানবতার দিক থেকে তাদেরকে যে পুশব্যাক করা হয়েছে বা এটা মেনে নেওয়া যায় না। মারাত্মক বিষয় যেটা হতে চলেছে, মারাত্মক বিষয় হতে, যখন জুডিশিয়ারির হাত থেকে কেড়ে নেওয়া হলো, যখন পুশব্যাকটা আইনের বাইরে, তখন আগামী কিছুদিন পরে দেখা যাবে আমার ভারতের, আমার বাংলার মুসলমান ভাইরা যারা ডিলিট হয়েছে, ওরা বলতে পারে যারা অ্যাডজুডিকেশনের ডিলিট হয়ে যারা ট্রাইব্যুনালে গেছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে 90 লাখের মধ্যে এমন বহু মানুষ আছে যারা প্রকৃত ভারতীয়, লেখাপড়া জানেন না, খেয়াল নেই, দূরে ছিলেন, আবেদন করেননি, ডিলিট হয়ে গেছে, তাদের পাশে সরকার নেই। ফলত মুসলমান বাংলাদেশি খেলানোর নাম করে অসংখ্য আমার প্রকৃত ভারতীয়কে তাড়াবে বলে আমার বিশ্বাস। তার কারণ হলো তাদের জমিটা লাগবে, ওদের কর্পোরেট পুঁজি বরাবর এর সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকা। আজকেই দেখছিলাম দিলীপ ঘোষ আমেরিকান সেন্টারে গিয়ে ভাষণ দিচ্ছে। আর দিলীপ ঘোষ এবং বিজেপি সরকার আগে থেকেই বলেছে 1 কোটি না 1.5 কোটি রোহিঙ্গা বাঙালি আছে, সুতরাং পুলিশদের দায়িত্ব দেবে, টার্গেট দিয়ে দেবে, আর পুলিশ গ্রামগঞ্জ থেকে একটু দুর্বল ধরনের মা বোনদের দেখবে, মুসলমান, তাদেরকে পুশব্যাক করবে। এই প্রবণতা এখনই যদি সাধারণ মানুষ না রুখে দেয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে আইন মেনে যদি এখনই রুখে না দেয়, তাহলে আগামী দিনটা বাংলার হিন্দু মুসলমানের পক্ষে ভয়ঙ্কর। কারণ মুসলমানদের এরকম করবে আর হিন্দুদের আরও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, কারণ ব্লকে ব্লকে ডিটেনশন ক্যাম্পগুলো কাদের জন্য হচ্ছে? যদি মুসলমানরা সব চলে যায়। মারাত্মক কথা, আজকে একটা ভিডিওতে আমি দেখেছি, গত 2 দিন আগে আমাকে একজন সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও কোম্পানির লোক, তিনি আমাকে খুব বাজে বাজে কথা বলছিলেন, প্রশ্ন করছিলাম, আমাকে উত্তর দিতে দিচ্ছে না। বারবার সে বলছে যে আমি 2021 সালে বলেছি আসামে ডিটেনশন ক্যাম্পে রেপ করা হতো, এগুলো নাকি আমি মিথ্যা কথা বলেছি, আমি মানুষকে আতঙ্কিত করেছি, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চেয়েছি। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হলো যুদ্ধক্ষেত্র এবং এই ধরনের অবস্থা, নো ম্যানস ল্যান্ডে থাকার মানুষ, যার কোনো রাষ্ট্র নেই, সেই মানুষদের জীবনে কি হতে পারে তা সবাই জানেন। আজকে একটা ভিডিওতে দেখলাম বাংলাদেশে, সেখানে কয়েকজনকে পুশব্যাক করেছে এবং কয়েকজনকে, তার মধ্যে 4 জন অল্প বয়সী, ওই 18, 19, 20, 21, 22-এর মেয়ে। এরা আমাদের মা, এরা আমাদের সন্তান, এটা করতে পারে না, এটা ভারত সরকার করতে পারে না, পারে না, পারে না। পৃথিবীটা এগিয়েছে, পৃথিবীটা 200-400 বছর আগে সেই যুগে নেই যেখানে মানুষকে কেটে খেয়ে নিত। সকল পশুরাও এটা করে না। যেভাবে মায়েদের ওপর, মেয়েদের ওপর, কন্যার ওপর, মানুষের ওপর অত্যাচার হচ্ছে, হক হিন্দু, হক মুসলমান, হক যে কোনো ধর্মবর্ণের মানুষ, প্রথম কথা হচ্ছে তারা মানুষ, দ্বিতীয় কথা হচ্ছে এই পৃথিবীটা তাদের তাদের তাদের। রাষ্ট্র যখন হয়েছে, তার যখন নিয়ম কানুন আছে, সংবিধান যখন আছে, সংবিধান মেনে অনুপ্রবেশকারীদের আইনে যা আছে সেটা তুমি করো, তা না হলে এটা করতে পারে না। ফলত এখনই প্রতিটি ভারতবাসীর,
প্রতিটি বাঙালির এই ঘটনা থেকে আগামী ভবিষ্যৎটা ভাবুক, ভেবে নিয়ে তারা প্রতিবাদে নামুক, অন্তত মানুষকে সচেতন করুক, মানুষকে উদ্বাস্তু ভাইরা যারা নাচছে তাদেরকে বোঝাক এর চেয়েও ভয়ঙ্কর দিন তাদের কাছে আসবে। কারণ অন্নপূর্ণার ভাণ্ডার সেটা উদ্বাস্তু ইল্লিগাল মাইগ্রেন্টদের ধরার জন্য, আর উদ্বাস্তু মানেই ইল্লিগাল মাইগ্রেন্ট।